প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার ২৮০০ থানাধীন ব্রাহ্মণবাড়ি ইউনিয়নের শিলমন্ডি গ্রামে। আজকে আমি যেখানে রয়েছি, যে অফিসে আমি অবস্থান করছি, সেটি হলো আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখা অস্থায়ী কার্যালয়। আমি আজকে যার সাথে কথা বলবো, তিনি এই আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। আমরা জানতে চাইব তার কাছে যে এই স্মৃতি সংসদ যে আহ্বায়ক কমিটি এবং বিএনপির জন্য তিনি মাঠ পর্যায়ে কিভাবে কাজ করে যাচ্ছে। আসো, আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নিয়ে কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এই জিনিসটা আমাকে স্পষ্ট করতে হবে। সেটা হচ্ছে, আমি আমাদের দলের সিনিয়র পার্সন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের অভিভাবক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে অবগতির জন্য জিনিসটা জানাচ্ছি যে আমাদের, বিশেষ করে আমার ২৮০০ থানা না, প্রায় প্রত্যেকটা থানাতেই যে গ্রুপিংয়ের শিকার হচ্ছে। প্রত্যেকটা থানাতে ৪টা-৫টা করে গ্রুপ। এই গ্রুপিংয়ের কারণে আমাদের কাজগুলো করতে একটু সমস্যা হচ্ছে। এরপরও যেহেতু আমরা চাচ্ছি যে নিপীড়িত, নির্যাতিত, যারা অবহেলিত, তাদেরকে নিয়ে কাজ করবো। তারা কোনো গ্রুপের না, তারা কোনো গ্রুপে যায় না। প্রত্যেকটা থানায় ৪টা-৫টা করে গ্রুপ। এই গ্রুপ যতক্ষণ পর্যন্ত না এক জায়গায় আসবে, আমরা খুব ভালো সফলতা পাবো কিনা জানি না। আমি আপনার মাধ্যমে আমাদের দলের অভিভাবক তারেক রহমানের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, তো অতি সত্বর এই গ্রুপগুলো যাতে মজানো হয়, শেষ করা হয়। এবং বর্তমান সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, বা যেহেতু আমি বিএনপি করেছি, যুবদল করে, ছাত্রদলও করেছি, আমার প্রাণের সংগঠন, প্রত্যেকটা সংগঠনের মধ্যে বিগত দিনে যে নেতৃত্ব ছিল, এই নেতৃত্ব যারা বর্তমানে দায়িত্ব পালন করছে, তাদের প্রত্যেকের পিছনে অনুসন্ধান চালিয়ে যারা বিগত দিনে কর্মকাণ্ড করছে, কী কর্মকাণ্ড করছে। যেমন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ৫ই আগস্টের পরে আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা চাই, সাধারণ মানুষ, আমরা এই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুমের শিকার হয়েছি। ৫ই আগস্টের পরে দলের নামদারি কিছু ব্যক্তিবর্গের কর্মকাণ্ডের কারণে যে আমাদের সেই স্বপ্নটা কিন্তু দুর্বিশ্বাস হয়ে যাওয়ার পথে। একদিকে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মাঝে আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী ব্যক্তিদের নিয়ে যে কর্মকাণ্ড চালাচ্ছি, তাতে আমাদের দলের যে দুর্নাম হচ্ছে, সেই দুর্নাম ঘোচানোর জন্য আমরা কাজ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কাজ করছি। আমি ইতিমধ্যে ২৮০০ থানায় বেশ কটি সন্ত্রাস বিরোধী জনসভা করেছি, এবং জনসভার মধ্যে সাধারণ মানুষের যে চাওয়া, স্বপ্ন, সেগুলো প্রতিফলিত হয়েছে। যে বিএনপি সাধারণ মানুষ সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, চাঁদাবাজিকে চায় না, দলের দুর্নাম চায় না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ, এবং বিএনপির যেই মূল চাওয়া যে জনগণ দেশের মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণের ক্ষমতা যাতে জনগণের কাছে পৌঁছে যায়, জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই নিশ্চয়তা অন্তত আমাদের বিএনপিকে দিতে হবে। আমরা এই নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছি। যারা এই নিশ্চয়তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি আমার অভিভাবকের কাছে বিনীত আহ্বান জানবো, তাদের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে, তাদের রিপোর্টগুলো সামনে এনে তাদেরকে যেন দল থেকে বের করে দেওয়া হয়। কারণ তাদের মাধ্যমে কিন্তু আমাদের দল অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই দিক থেকে যদি আমরা খেয়াল না করি, তাহলে সামনে জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন দিক থেকে আমাদের দলের বিরুদ্ধে দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। আমরা যাতে দুর্নাম ভাগী না হই, তাদেরকে বাইরে রেখে নতুনভাবে যে কমিটি হচ্ছে,
এই কমিটিতে ক্লিন ইমেজের এবং দল প্রেমিক লোকদের দিয়ে সংগঠনগুলো পরিচালনা করা হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আমরা ইনশাল্লাহ যদি দলের মধ্যে অসংখ্য সম্ভাবনাময় কর্মী রয়েছে, আদর্শের কর্মী রয়েছে। আমি সবসময় একটা কথাই বিভিন্ন জায়গায় বলে থাকি, বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি যে বিগত 18 বছর আমরা সিনিয়র নেতা, যিনি সিনিয়র যাদের নেতা আছে তারা কিন্তু এই দলটাকে টিকিয়ে রাখে নাই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসার কারণে কিন্তু আজকে বিএনপি টিকে আছে। আর দেশনীতি বেগম খালেদা জিয়ার আকর্ষণীয়তা, দেশপ্রীতির প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসার কারণে দল টিকে আছে। কিন্তু আমরা নেতৃস্থানীয় যারা আছেন তাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করব যাতে আগামী সংগঠনগুলো, আগামী যে কমিটিগুলো আসছে এই কমিটিগুলোতে ক্লিন ইমেজদারি লোকদের নিয়ে কমিটিগুলো করা হয়। আমি আপনাদের মধ্যে বলতে চাই যে আমরা অলরেডি যে 31 দফা বাস্তবায়নের জন্য 2500-এর বিভিন্ন অঞ্চলে আমরা লিফটের বিতরণ করতেছি। আমাদের সাথে আছেন আমাদের ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার সহ 2500-এর বেশ কিছু নেতৃবৃন্দ আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় ইউনিয়নে ওয়ার্ডে গিয়ে লিফট বিতরণ করছি, যাতে করে মানুষের বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি হয়ে আসে যে বিএনপি কি চায়। ইনশাআল্লাহ যদি যে 31 দফা দেওয়া আছে, 31 দফা বাস্তবায়ন যদি হয়, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্নের বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ।